তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে গত 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে যুব সাথী প্রকল্প সেটা কিন্তু চালু করেছেন, আমরা কিন্তু সকলে জানি। তো এই যে যুব সাথী প্রকল্প এই সম্পর্কিত কিন্তু অনেক কোশ্চেন আপনাদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে যে প্রথমত যে কোশ্চেনগুলো রয়েছে, দেখুন এই যুব সাথী প্রকল্পটা এই টাকাটা কারা কারা পাবেন, তার মানে হচ্ছে কি যে দেখুন কেউ যদি দেখা যাচ্ছে বেসরকারি কোনো কারখানায় কাজ করে বা গেঞ্জির কারখানায় কাজ করে অথবা কেউ টিউশনি করেন, এই ধরনের লোকেরা কি এই টাকাটা পাবে এবং কি এলিজিবিলিটি কি আছে, বয়সের ক্রাইটেরিয়া কি আছে। তো বন্ধুরা দেখুন, আমি প্রথম প্রশ্নটার উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি। এই ধরনের কোনো কাজ যদি কেউ করে থাকে, ধরুন কেউ যদি কোনো গেঞ্জির কারখানায় কাজ করে অথবা টিউশন করে থাকে অথবা দেখুন কোনো রকম টোটো চালায়, এই ধরনের কোনো রকম কাজ যদি কেউ করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা যদি এই 21 থেকে 40 বছর যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে থেকে যদি থেকে থাকে আর তাদের যদি ডকুমেন্টস থেকে থাকে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করলে সেই টাকাটা পাবে। তার কারণ হচ্ছে কি এই ধরনের যে কাজগুলো তারা করে এগুলো হচ্ছে বেসরকারি কাজ। তো সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু এটা ট্র্যাক করতে পারবে না সে কি কাজ করছে বা তার কত ইনকাম। সে যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে 15 বা 20,000 টাকাও ইনকাম করে থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিনি সেই ব্যক্তি কিন্তু এই টাকাটা পাবেন। তার কারণ আমি আগেই বললাম যে সরকার কিন্তু এটা ট্র্যাক করতে পারবে না। তো দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল যে এই যে টাকাটা যারা কিনা দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার অথবা দেখা যাচ্ছে যারা কৃষক বন্ধুর যে টাকাটা, এই ধরনের টাকাগুলো যারা পেয়ে থাকেন, তারা কি যুব সাথী প্রকল্পের যে টাকাটা সেটা পাবেন কিনা। তো বন্ধুরা দেখুন, তারা কিন্তু এই টাকাটা পাবেন না। তার কারণ হচ্ছে কেউ যদি কৃষক বন্ধু বা এই ধরনের কোনো রকম টাকা মানে সরকারি প্রকল্পের টাকা বা ভাতা কিন্তু পেয়ে থাকেন, তারা কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের টাকাটা তারা যদি ফর্ম ফিল আপ করেও থাকেন তারা করতে পারেন, কিন্তু তারা কিন্তু সেই টাকাটা পাবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো তৃতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে এই যে টাকাটা এটা কিন্তু ছেলে মেয়ে মানে সবাই কি পাবে নাকি শুধুমাত্র ছেলেরাই পাবে। তো বন্ধুরা দেখুন, এটা যেহেতু যুব সাথী প্রকল্প, তো অনেকেই কিন্তু আপনারা ভাবতে পারেন যে যেহেতু যুব সাথী সুতরাং ছেলেরা পাবে। তো এটা কিন্তু এমন কোনো ব্যাপার নয়। এটা কিন্তু দেখা যাচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই পেতে পারেন, যারা কিনা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকবে এবং যারা কিনা মাধ্যমিক পাস থাকবে, যাদের সার্টিফিকেট থাকবে এবং যে ডকুমেন্টসগুলো বলেছে, যে ক্রাইটেরিয়া বলেছে তার মধ্যে থেকে যারা পড়বে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, কিন্তু সকলেই অ্যাপ্লাই করলে এই টাকাটা পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা, যেই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের মনে কিন্তু ঘোরপাক খাচ্ছিল এই যুব সাথী প্রকল্প নিয়ে, সেই কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়াও যদি আপনাদের মনে কোনো এই ধরনের প্রশ্ন থেকে থাকে যুব সাথী প্রকল্প নিয়ে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।